আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ কিংবা বিদেশের যেখান থেকে দেখছেন, বিজয় টিভির নিয়মিত আয়োজন মেগা ডিজিটাল স্ক্রিন নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনায় শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত রমজান। দর্শক, আজ কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো ইতিকাফের গুরুত্ব ফজিলত নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের পরিচিত মুখ, তরুণ আলেমে দ্বীন, গুলশান শাহজাদপুর জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আল-আমিন হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ আলেমে দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামে মসজিদ উত্তরপাড়া গুলশানের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি জামিল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? স্বাগতম। আপনি তো আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা ভাগ্য বিজ্ঞ দুজন তরুণ আলেমের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান মাস আমাদেরকে দিয়েছেন, আর মাহে রমজান মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ। আমরা ইতিকাফ নিয়ে আজকে কথা শুনবো। ইতিকাফ কাকে বলে, গুরুত্ব, ফজিলত, করণীয়, বর্জনীয়, বিধান, হুকুম, সব বিষয় নিয়ে আমাদের সাথেই থাকুন। আমরা শুরুতে যাচ্ছি আমাদের প্রিয় আলোচক মুফতি আল-আমিন হোসেন, আপনার কাছে। আমরা ইতিকাফ বলতে কি বুঝি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণ আপনি করেছেন। রমাদানুল মুবারকের শেষ দশক এমন গুরুত্বপূর্ণ সময়, যে সময়টিকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানের সবচেয়ে বরকতপূর্ণ সময় বলেছেন, এবং যে সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করেছেন। আল্লাহ বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। কোরআনে এই রমজানের শেষ দশকের রাতের কসম আল্লাহ করেছেন। তো এই শেষ দশকের রাতে শবে কদর পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য জামে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 10টি বছর রমজান পেয়েছেন এবং প্রতি বছরই রমজানে ইতিকাফ করেছেন। ইতিকাফ নিজেকে আবদ্ধ রাখা, নিজেকে একটা গণ্ডির ভিতরে রাখা, গণ্ডিতে আবদ্ধ রাখা। সেটা মাহে রমজান মাসের 20 তারিখ সূর্যাস্তের পূর্বেই জামে মসজিদে প্রবেশ করতে হবে পুরুষদের জন্য। হ্যাঁ, এবং একেবারে শাওয়ালের চন্দ্র দেখে তারপর মসজিদ থেকে বের হতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জীবনে কখনোই ইতিকাফ ছাড়েননি, সেহেতু ইতিকাফ উম্মতের জন্য সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। একটি এলাকায়, পাড়ায় যদি জামে মসজিদ থাকে এবং সেই মসজিদে এলাকার যে কোনো একজন বালেগ, পূর্ণ জ্ঞান সম্পন্ন একজন বালেগ মুসলিমকে ইতিকাফে বসা, এটি হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কেউ যদি ইতিকাফে না বসে, তাহলে এলাকার সকলেই সুন্নত তরক করার কারণে গুনাহগার হবে। চমৎকার বলেছেন আপনি মুফতি জামিল হোসাইন। এই ইতিকাফের বিধান কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, ধন্যবাদ সম্মানিত সঞ্চালক। ইতিকাফের মূল বিধানটা হলো, আমরা যদি এটাকে ভাগ করে দিই তাহলে 3টা বিষয় স্পষ্ট হয়ে যায়। ইতিকাফের প্রকরণটাকে নিয়ে আসলে আমাদের বিধানটা বোঝা খুব সহজ হয়ে যায়। যেটা বললেন আমার প্রিয় ভাই আল-আমিন ভাই, যে প্রথম হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এটা হলো সকলের জন্য আবশ্যক, কিন্তু মূল ইতিকাফটা হলো সুন্নাত, ওয়াজিব এবং নফল। যদি কোনো ব্যক্তি কোনো বিষয়কে লাজিম করে নেয়, ওটা তার উপর আবশ্যক হয়ে যায়। যেমন ওয়াজিব ইতিকাফ, যেটা যদি আল্লাহ আমাকে সন্তান দেয়, আমি ইতিকাফ করব, যেমন সেটা ওয়াজিব ইতিকাফ। জি, সেটা ওয়াজিব ইতিকাফ। এবং এটা আমরা যদি হাদিসের দিকে তাকাইতে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্নী নাযারতু ফিল জাহিলিয়া, আমি জাহিলি যুগে একটা নিয়ত করেছিলাম, লাইলাতান ফিল মসজিদ, আমি মসজিদে একদিন অবস্থান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করলেন যে আপনি আপনার ওই ওয়াদাকে পূরণ করুন। সেটা তো একদিন হতে পারে, বা তার অধিক সময় হতে পারে, বা কয়েক ঘন্টা হতে পারে। হ্যাঁ, কিন্তু মূল সুন্নত যে ইতিকাফ বিধান যদি নেই, তাহলে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া যেটা, এটা শেষ 10 দিন। যেমন হাদিসে মাহে রমজান মাসের শেষ 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতিকাফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির রমাদান। রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। এবং ভাইটি যেমন বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পেয়েছেন এবং 10 বছরই করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, 1 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারেননি, পরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন করেছেন। এটা আবশ্যক বুঝিয়ে দেয় যে অবশ্যই এই সময়টাতে ইতিকাফ করতে হবে, এই বিধান।
আরেকটি হলো নফল এতেকাফ, যে আমরা রমজানের শেষ 10 দিন করলাম না, অথবা আমি কোনো আবদ্ধশীল হয়ে করলাম না, তখন আমি যদি স্বেচ্ছায় আমরা কোথাও সফরে যাই, সফরে গিয়ে যদি আমি একদিনের নিয়তে মসজিদে অবস্থান করি, এতেকাফের নিয়ত করে আমি ঢুকতে পারি, অথবা আমি এমনিতে আমরা সওয়াবের জামা নিয়তে যখন ঢুকি তখন তো আমরা নফল এতেকাফের নিয়ত করে ঢুকছি। নিয়ত করে ঢুকছি, সওয়াব হচ্ছে আমার। মসজিদে ঢোকার 5টা সুন্নাহর মধ্যে এটা একটা সুন্নাহ। এটা একটা সুন্নাহ, জি। তো এইভাবে করে আমরা এই এতেকাফের মূল উদ্দেশ্যটা কি আসলে, কেন এতেকাফ আমরা বলছি? এতেকাফের মূল উদ্দেশ্যটা যদি আমি লক্ষ্য করি, তাহলে কোরআনুল কারীমের একটি আয়াত আমরা দেখতে পারি যে ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। মানে যেই কাজগুলো করলে আল্লাহ তাআলার নিকটে যাওয়া যায়, আল্লাহ তাআলাকে খুব কাছ থেকে পাওয়া যায় এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রহম পাওয়া যায়। কাছ থেকে তো রমজানের বাহিরেও আমরা পেতে পারি, সেই সুযোগ আল্লাহ করে দিয়েছেন। কিন্তু আমি আপনাকে যে বিষয়টা মানে ইন্ডিকেট করেছি সেটা হলো এই যে শেষ দশক যে ইতিকাফ 10 দিন, সেটা কি আমাদের সবে কদরের কোনো ফায়সালা কি? আমি যাচ্ছিলাম সেই দিকে, যে মূলত ইতিকাফের এই যে আল্লাহর নৈকট্য অর্জন, এই নৈকট্য অর্জনের সবচেয়ে বড় একটা মাধ্যম হলো লাইলাতুল কদর। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন তাহাররু লাইলাতুল কদরি ফিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষে যেন আমরা কদর তালাশ করি। তার মানে কোনো ব্যক্তি যখন ইতিকাফে বসবে সে অবশ্যই কদর পেয়ে যাবে। জি, সুবহানাল্লাহ। অত্যন্ত বড় একটা বিষয় যে আমরা যারা ইতিকাফে বসলাম না, আমরা লাইলাতুল কদর পেলাম কি পেলাম না তা বিষয় না, বা পেলাম কি পেলাম না আমরা নিশ্চিত নয়, কিন্তু যে ইতিকাফে বসবে সে সুনিশ্চিতভাবে পাবে। এবং সে যদি ঘুমিয়েও থাকে, সে লাইলাতুল কদরের মসজিদে ঘুমিয়ে থাকলো, মানে ক্ষমার রজনীতে ক্ষমার জায়গায় ঘুমিয়ে থাকলো। চমৎকার বলছেন মুফতি আলামিন হোসেন। আপনি আমাদেরকে স্পষ্ট করে বলবেন যে ইতিকাফের করণীয় কি আমাদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফের ব্যাপারে পবিত্র কোরআনের সূরা বাকারার 187তম আয়াতে বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ ইলা আখিরিল আয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ইতিকাফের একটি বিধান বলছেন যে তোমরা যখন মসজিদে ইতিকাফরত থাকবে তখন তোমরা স্ত্রীর সাথে মিলিত হবে না। তো ইতিকাফ অবস্থায় যা যা করা যাবে সেটি হচ্ছে যে ইতিকাফ প্রতিটি মুহূর্তেই বান্দা ইবাদতের মধ্যে থাকে এবং সবচেয়ে আল্লাহর নিকটে পরিবার পরিজন ঘর বাড়ি চাকরি বাকরি সব কিছু ছেড়ে একটি নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহর ঘরে নিজেকে সঁপে দেওয়া, আল্লাহর কদমে নিজেকে সঁপে দেওয়া ইতিকাফকারী ছাড়া আর কেউ হতে পারে না। এবং ইতিকাফ শুধু এই উম্মতের জন্যই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন যে আন তাহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, যে হে ইব্রাহিম তুমি আমার ঘরকে পবিত্র করো রুকুকারী সিজদাকারী এবং ইতিকাফকারীদের জন্য। এজন্য আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বেও মক্কায় ইতিকাফ করতেন। যেমন সেই ইতিকাফটা কোথায় ছিল? সেটি ছিল গারে হেরায়, এবং সেটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকেও করতেন। পুরো রমজান ব্যাপী গারে হেরায় নবীজি ইতিকাফ অথবা মুরাকাবায় অবস্থান করতেন এবং সেই অবস্থায় থেকে পরিবার পরিজন থেকে দূরে থেকে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতেন। তো ইতিকাফ অবস্থায় সর্বাবস্থায় জিকির আজকার কোরআন তেলাওয়াত করা এবং মসজিদে যেহেতু অবস্থান করা হচ্ছে সেহেতু মসজিদ থেকে বিনা প্রয়োজনে বের না হওয়া, এটিও ইতিকাফের একটি বিধান। এবং সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফরত অবস্থায় কখনোই প্রাকৃতিক প্রয়োজন ছাড়া, ওযু গোসল ইস্তেনজা ছাড়া অন্য কোনো কারণে নবীজি কখনোই বের হতেন না। এমনকি জানাজায় অংশগ্রহণ করার জন্যও নয়, নবীজি সর্বাবস্থায় মসজিদে অবস্থান করতেন। তবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত বুখারী শরীফে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় তৈল ব্যবহার করতেন এবং মসজিদের জানালা দিয়ে মাথা বের করে দিতেন, ঘরের ভিতরে প্রবেশ করাতেন মাথাটুকুন, এবং মাথায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথায় তৈল দিয়ে দিতেন। দেখুন, নবীজির যে বিধান সেটা তো আমাদের সাথে নয়। তিনি তো নবী ডাক দিলে নামাজ ছেড়ে দিয়ে চলে যেতে হয়, তাও নামাজ ভঙ্গ হয় না। কিন্তু যদি নবী ছাড়া অন্য কেউ যদি আমাদের সালাম দেয় নামাজের ভিতরে, সালামের জবাব দিলে কিন্তু আমাদের নামাজ হবে না, ভেঙে যাবে। নবী তো নবী, তিনি হচ্ছেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ প্রিয় সৃষ্টি এবং রাসূল। সুতরাং এই যে মসজিদে ঢোকার পরে আমাদের যে করণীয়, আপনি যে বিষয়গুলি বলেন সেটা হলো যেমন কোরআনুল কারীমের তেলাওয়াত। বিশেষ করে যদি আমি বলি যে আমরা 20 তারিখ সূর্যাস্তের পূর্বে যদি আমরা মসজিদে ঢুকে যাই, মাগরিবের জামাতে পড়ার পরে আমরা হয়তো সেখানে আমরা 2 রাকাত তাওবার নামাজ পড়তে পারি, শুকরিয়া যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে সেই জন্য। এরপরে আমরা সালাতুল আওয়াবিন পড়তে পারি। এরপরে আমাদের চলে আসছে আবার তারাবিহের নামাজ জামাতের সাথে পড়তে পারি। নামাজের ব্যাপারে এরপরে কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, পাশাপাশি তাহাজ্জুদ। এই যে অনেকগুলি করণীয় আমাদের আছে, আমরা আরো আলোচনা শুনবো। মুফতি জামিল হোসেন, আপনি বলবেন যে এই যে ইতিকাফে বসার পরে আমাদের বর্জনীয় কি আমল, আপনার কাছ থেকে শুনবো। তবে বিরতির পর সুপ্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ইতিকাফ নিয়ে। আমাদের সাথেই থাকুন, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পর।
আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্ক্রিনে বিহিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, আমরা আলোচনায় ফিরছি। মুফতি জামিল হোসাইন, ইতিকাফে বসার পরে আমাদের বর্জনীয় কি বিষয় রয়েছে? বিশেষ করে একটি হাদিসকে আমরা সামনে নিয়ে আসতে পারি খুব সহজে, তাহলে আমাদের ইতিকাফে বসে বর্জনীয় কাজগুলো খুব সহজ হয়ে যাবে। ওয়ালা ইয়াশহাদুল জানাজা, জানাজার নামাজে আমি চাইলেও আমার কাছের কেউ, আমি যদি মুতাকিফ হয়ে থাকি তাহলে আমি চাইলেও এখানে এসে অংশগ্রহণ করতে পারবো না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে লা ইয়াদখুলুল বাইতা ইল্লা লিহাজাতিল ইনসান, মানে প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের না হওয়া। এখন মসজিদে আমি ইতিকাফে বসলাম, আমি ব্যবসার কার্য পরিচালনা করলাম, এটা হারাম। আমি ভাবলাম যে আমি তো ফ্রি আছি, তো আমি ফোনে একটা আমার ব্যবসাটা চালিয়ে যাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করেছেন, বললেন মসজিদে আমি 11টি মাস সময় পেলাম, জীবনে বহু বছর চলে গেল, এই 10টা দিনকে আল্লাহর জন্য আমি দিতে পারি না? যে আল্লাহ আমাকে এত পছন্দ করে আল্লাহর গড়ে ইতিকাফের জন্য নিয়ে আসলেন, সেই মসজিদে আমি অ্যান্ড্রয়েড সেট বা এমনি বাটন ফোন কেন আনবো? আসলে এটাই হলো একজন মুতাকিফের মূল কাজ, যে আমি এই 10 দিন পৃথিবীর সব কিছু থেকে আলাদা, আমি শুধু একক আমার আল্লাহর জন্য। এটাই হওয়া উচিত এবং এটাই হবে। এজন্য বর্জনীয় কাজের অন্যতম একটি কাজ হলো যেমন ব্যবসা বাণিজ্য করা, কোনো বিষয়ে চাকরি বাকরির কোনো ম্যাটার তৈরি করা, এমন প্রয়োজন না যেটা আমার আবশ্যক, মানে ওটা না হলেই সব শেষ হয়ে যাচ্ছে, এই জাতীয় সকল কাজ থেকে দূরে থাকা। এরপরে আরেকটি বিষয় আপনি বলছিলেন, ফোনে আমরা দেখি মুতাকিফ মানুষ সে বসে ফোন দেখছে মোবাইলের মধ্যে, অত্যন্ত গৃহীত কাজ, এটা তো করাই যাবে না। এজন্য এই বিষয়টা যদিও বিধানটা এরকম স্ট্রিক্ট নয়, তবে আমাদের এটাই করা দরকার যে আমরা যখনই ইতিকাফে বসবো আমরা ফোনটা নেবই না। আমরা দেখতে পাই যে ফোন সাথে নিয়ে তিনি বাথরুমে গিয়ে সেখানে ফোনে কথা বলছেন, আবার রাত্রে বেলা দেখা যায় বাথরুমে বসে অনেকে স্মোক করছেন। আসলে আমি মুতাকিফ হওয়ার পরে কিভাবে আমি স্মোক করি, কিভাবে আমি ফোন ব্যবহার করি, আস্তাগফিরুল্লাহ। এবং আমার তো হওয়া দরকার ছিল যে আমি এমন একটি কাজকে আল্লাহ তাআলার সামনে প্রেজেন্ট করা, হাল্লাকা সিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, যে এমন একটা কাজ যে আমি আর আমার আল্লাহই জানেন। অথচ সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন কান্না করে দিলেন, হযরত ওমর বললেন আমাকে একটি কাজ দেন, হযরত আবু বকর নিজের কাজটা দিলেন। 3 দিন একাধারে হযরত ওমর গেলেন, গিয়ে কাজটি করতে পারলেন না। 4র্থ দিন তিনি কে কাজ করে যাচ্ছে ওই বিধবা মায়ের ঘরে, সেটা দেখার জন্য তিনি লুকায়িত থাকলেন। পরে গিয়ে রাতের আধারে ধরে দেখলেন হযরত আবু বকর। হযরত ওমর বললেন, ভাই আপনি আবু বকর? বলে হ্যাঁ ওমর। হযরত আবু বকর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন যে আপনার পায়ে কেন জুতা নেই? বলে রাত্রেবেলা আসি, মদিনার কেউ যেন খবর না পায় আমি এই কাজটা করতে আসি। হযরত ওমর কেঁদে দিলেন, বললেন ভাই আবু বকর। হযরত ওমর বললেন কাঁদছেন কেন? কাঁদছে এই জন্য যে আমার এই কাজটি আমার আল্লাহর সাথে সম্পর্ক ছিল, আমার আল্লাহর আমি জানতাম, আজকে আপনি ওমরও জেনে গেলেন। তো এরকম তো হওয়া দরকার। আর মুতাকিফ ব্যক্তির জন্য তো সবচেয়ে সহজ সে। আমরা আরেকটা দেখতে পাই আমাদের দেশে একটি বড় মানে ইতিকাফকে নিয়ে একটি ফিতনার আশঙ্কা আমরা করছি, যে আমাদের অনেক মা বোন মসজিদে ইতিকাফের জন্য পাগল হয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই জন্য যদি কোনো মহিলা, কোনো আমার মা বোন ইতিকাফ করতে হয় তাহলে তাকে 2টা শর্ত আগে নিতে হবে। একটা হলো তার স্বামীর আদেশ, আর একটা হলো তার নিরাপদ জায়গা, অর্থাৎ ফিতনার আশঙ্কা যেন না থাকে। ফিতনার আশঙ্কা যেন না থাকে। আমরা এখন দেখছি আপনি যদি বাংলাদেশের ঘরের প্রকোষ্ঠে যেখানে নিরিবিলি, যেখানে পুরুষের যাতায়াত নেই, সে জায়গাটা তো সবচেয়ে ভালো। আমি যদি আরেকটু বলি, আমার আম্মাকে আমি দেখতাম যে ছোটবেলায় ইতিকাফ করছেন। আমি তারাবি পড়ে যখন বাড়িতে যেতাম, 17ই রমজান, আরো 3 দিন তো বাকি আছে, 27 রমজান, তো তখন দেখতাম আমার আম্মা আমার সাথে কথা বলছেন না। আমি গিয়েছি, শুধু সালামটুকু দিয়েছি, তুমি এমন শব্দে এমন আওয়াজে সালাম নিতেন আমি শুনতাম না খুব একটা। দেখেছি তারা আজকে আমাদের আধুনিকতা আমরা পেয়েছি, কিন্তু আধুনিকতার নামে মনে হয় আমরা আমাদের রবের নৈকট্য হওয়ার যে কার্যগুলো আছে সেটাকে মনে হারিয়ে ফেলতেছি। আপনি চমৎকার বলছেন মুফতি আলামিন হোসাইন। এই ইতিকাফের ফজিলত নিয়ে বলবেন। এতক্ষণ তো আমরা ইতিকাফের প্রকারভেদ, ইতিকাফের বিধান অনেক কিছু শুনলাম, এবার ইতিকাফের ফজিলত নিয়ে আপনি বলবেন। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি অবতারণা করেছেন। ইতিকাফ এমন একটি ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েননি, এর দ্বারাও এর ফজিলত বোঝা যায়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, মানে ইতাকাফা লিওয়াজহিল্লাহি তাআলা আও লিইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা আবাদাল্লাহু আনহুন নার মিসলাল খাইফাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন, যে ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে জাহান্নামকে
পৃথিবী এবং আসমান, জমিন এবং আসমানের মাঝে যেই দূরত্ব, এর 3 গুণ দূরত্ব তৈরি করে দিবেন। অপর হাদিসে এসেছে যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কানা লাহু আজরু মিসলাল হাজ্জাইতাইনি আও উমরাতাইন, 2টি হজ এবং 2টি উমরা, অথবা একটি হজ অথবা অপর বর্ণনায় আছে একটি হজ একটি উমরার সওয়াব একদিনের বিনিময়ে আল্লাহ ইতিকাফকারীর আমলনামায় দান করেন। আরও অন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইতিকাফকারী প্রতিটি মুহূর্তে তার আমলনামায় কি সওয়াব লেখা হয়, প্রতিটি মুহূর্তে একজন রোজাদার, একজন কিয়ামুল লাইলকারী, একজন যোদ্ধা, অর্থাৎ ইসলামের পথে যে সর্বক্ষণ যুদ্ধ করতেছে এমন ব্যক্তি, অর্থাৎ একজন ব্যক্তি 24 ঘন্টায় এমন কোনো নেক আমল নাই যে ইতিকাফকারীর আমলনামায় সেই নেকটা লেখা হবে। আরেকটি হাদিসও পেয়ে থাকি আপনার সাথে, যদি আমি একটা সংযোগ করি, যে ইতিকাফকারী ইতিকাফে বসে আছেন তিনি, আর সারা বিশ্বের মুসলমান ইবাদত করলে যে সওয়াব পান সেই সওয়াবটা আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। সামগ্রিক এমন কোন ইবাদতের দিক নাই যেই দিকের সওয়াবটা ইতিকাফকারী পাচ্ছে না। কারণ তিনি পৃথিবীর জাগতিক সকল কাজ থেকে, তিনি জিহাদের ময়দানে যেতে পারছেন না, তিনি জানাজায় যেতে পারছেন না, তিনি রোগীর সেবা করতে পারছেন না, তিনি আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে পারছেন না। এজন্য আল্লাহ পাক সেই সমস্ত সওয়াবগুলো তার আমলনামায় দিয়ে দিচ্ছেন। কেন? কারণ তিনি সব কিছু পরিত্যাগ করে রবের দরবারে পড়ে রয়েছেন। এটাই হচ্ছে ইতিকাফের ভঙ্গের কারণ কি আছে, কি কারণে ইতিকাফ নষ্ট হয়ে যেতে পারে? ইতিকাফ ভঙ্গের প্রথমত কারণ হচ্ছে যে যদি কেউ বিনা প্রয়োজনে, অর্থাৎ শরীয়তের নিজের যে ব্যক্তিগত অজু, ইস্তেনজা, গোসল, হাজত ছাড়া, পেশাব পায়খানা এগুলো ছাড়া এবং একান্ত প্রয়োজন খাবার নেওয়ার জন্য, এই 3-4টি কাজ ছাড়া অন্য কোনো প্রয়োজনেই ইতিকাফকারী মসজিদ থেকে বের হতে পারবে না। এবং বাহিরে যদি অর্থাৎ নির্দিষ্ট সময়, যেমন কেউ ইস্তেনজা করতে গেল, গোসল করতে গেল, গোসল করার জন্য যেই সময় লাগে এর বাহিরে যদি এক মুহূর্ত সে অপেক্ষা করে, অতিরিক্ত সময় নষ্ট করে, যে আমি গোসল করলাম একটু রোদে একটু রোদ পোহাই, বা শরীরটা একটু শুকাই, এই যে অবস্থান করলে এর দ্বারাও কিন্তু ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। এবং বিনা প্রয়োজন অন্য কারোর সাথে কথাও বলা যাবে না, এটাও ইতিকাফ ভঙ্গের অন্যতম একটি কারণ। সুতরাং ইতিকাফকারীকে স্মরণ রাখতে হবে যে আমি 24 ঘন্টায় মসজিদে অবস্থান করব, শুধুমাত্র অজু, গোসল, ইস্তেনজা এবং খাবার দাবার গ্রহণের জন্য। যদি মসজিদে খাবার নিয়ে আসা যায় তাহলে সেটাই উত্তম। যদি খাবার বাসায় বা আশেপাশ থেকে গ্রহণ করতে হয় তাহলে শুধু খাবার গ্রহণ করতে যেইটুকু সময়, এই সময়টুকু উনি অবস্থান করতে পারবে। এর বাইরে যদি 1 মিনিটও অবস্থান করে, একটু কথা বলে নেই, কেমন আছেন। অনেক মুসল্লি যারা বয়োজ্যেষ্ঠ তারা মসজিদে ইতিকাফে আসলে পরে খাদেমদের সাথে বা মুয়াজ্জিনের সাথে অনেক সময় উচ্চবাক্য করেন, মনে হয় তারা ওনার গোলাম, উনি তাদের মুনিব। এই ব্যাপারটা কিভাবে দেখবেন আপনি? অবশ্যই মসজিদে অবস্থান করা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি তার আদব, মসজিদের আদব রক্ষা না করে তাহলে তার মসজিদে অবস্থান করার কোনো মানেই হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মসজিদে একটি মশাও মারা যাবে না, মসজিদে বিনা প্রয়োজনে কাশি দেওয়া যাবে না, বিনা প্রয়োজনে গলা খাখড়ানিও দেওয়া যাবে না। তো সেই জায়গায় আমি যেখানে আরেকজনকে উচ্চবাচ্য করা, যেখানে কাশি দেওয়া যাবে না বিনা প্রয়োজনে, সেখানে আমি যদি আরেকজনকে ধমক দেই তাহলে এটা তো কত গর্হিত কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, সেই জায়গায় যদি আমি অহংকার প্রদর্শন করি, ধমক দেই, কারোর সাথে কটু কথা বলি, কিংবা কারোর সাথে একেবারে খোশ গল্পে মত্ত হলাম, এটাও কিন্তু ইতিকাফ ভঙ্গ হওয়ার অন্যতম কারণ। চমৎকার বলছেন মুফতি জামিল হোসেন। এই ইতিকাফ থেকে আমাদের শিক্ষা কি? সর্বশেষ একেবারে শেষ প্রান্তে এসে যদি বলতে হয় তাহলে ইতিকাফ থেকে আমাদের মূল একটি বড় শিক্ষা হলো যে কিভাবে আল্লাহ তাআলার নিকটে তাড়াতাড়ি পৌঁছে যায়। আরেকটি শিক্ষা হলো ধৈর্যের বড় শিক্ষা। চমৎকার বলছেন, দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিকাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার অন্যতম একটি মাধ্যম, শবে কদরকে পাওয়ার অন্যতম একটি মাধ্যম, এবং সমস্ত মহল্লার বা গ্রামের বা এলাকাবাসীর দায়িত্ব কিন্তু আমি নিয়েছি। সুতরাং এতগুলি মানুষের দায়িত্ব নিয়ে আমি ইতিকাফে বসেছি, আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন। এই যে আমার পরম সৌভাগ্য, এই জন্য আমার মনে হয় এই মাহে রমজান মাসের শেষ এই 10 দিন আমাদের 24 ঘন্টা যেন আমরা ইবাদতে মশগুল থাকি, আর বেশি বেশি করে যেন আমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আমরা যেন বেশি বেশি কান্না করে যে মাবুদ তুমি আমাকে পছন্দ করে তোমার ঘরে নিয়ে আসছো, আল্লাহ তোমার ঘর তো জান্নাত, তুমি আমাকে তোমার নামটা জান্নাতীদের খাতায় লিখে দাও। আল্লাহ, যে সকল মানুষ আমার উপর ভরসা করে বিশ্বাস করে আমাকে ইতিকাফে বসিয়েছেন তাদের সবাইকে তুমি মাফ করে দাও, সেই দায়িত্ব পালন করা তৌফিক আমাকে দাও, সবাইকে তুমি ক্ষমা করে দাও, সবাইকে তুমি শবে কদর নসিব করে দাও, এবং আল্লাহ তুমি আমাকে যেই যত্নে আমাকে মসজিদে নিয়ে আসছো আমার নামটা তুমি জান্নাতীদের খাতায় লিখে দাও। যদি আল্লাহর কাছে আমরা সবসময় কান্নাকাটি করি, আমরা
মোরাকাবা মুশাহাদা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, চোখের পানি ফেলে দেই। এবং এতেকাফ কবুল হওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে আমি উচ্চবাক্য করব না, আমি সারাক্ষণ কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরূদ, জিকির আজকারে মশগুল থাকবো, আর আমার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়বে। এটাই কিন্তু এতেকাফ কবুলের একটা অন্যতম একটা নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জীবনে একবার হলো আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য ইতিকাফে বসার তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্ক্রিনে নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।